আমার যেটা অর্ডার সাবমিট করে ওই অনুযায়ী তো আমি কাজ করি। 150 টাকা বেশি নিয়েছিল না, এটা ঠিক হয় নাই স্যার। আমার থেকে 200 বাড়তি রাখছে। আমি 400 টাকা ফেরত পাবো, আমার 100 দিবে কেন? আমি পাবো 400। আমি 1500 টাকা দিছি। আমি 1500 টাকা দিছি দুটো সিটের জন্য। দিতেছি তো 150 টাকা। তাহলে আমার থেকে 1500 রাখছে। আমরা 400 টাকায় কেমনে পাইবেন? আমার ভাড়া হইলো যে 550 টাকা। তো 550 করে কত? 1100 টাকা। আমি দিছি 1500। কত পাবো? কোন 1500 দিছেন? আরে আমি 1500 দুটো টিকেটের জন্য দিছি। কি বলতেছি? আপনি কিছু লিখেন না, কিছু করেন না। আপনার ওইটা 550 করে 1100 না। আমার 200 করে নিছে। একজনের কাছে টাকা দিয়ে দেন। সবার কাছে এ ভাই আপনি টাকা কত লইছেন? 2000 টাকা দিছি। সবাই তো টাকা পায়নি। আরে ভাই আপনি কি করবেন? আর দিদি উনি দিয়ে দিবে সবাইকে। যাত্রী আমি বলছি ভাঙাই দিয়ে দিব। ওরা ভাঙাই ওনাকে কত দিবেন? আমাকে 400 দেওয়ার কথা। আমি দিছি। সবাই তো বললেন একজন 100 টাকা করে ফেরত দেওয়া। কে বলছে? আমি 100 বলি নাই। এ উদয়, এ উনার টিকিট কে দিছে? ওই টিকিটটা কে দিছে? ওনার কাছে 200 টাকা উনার টিকিটটা কে দিছে? ওই ওনার কাছ থেকে একরকম টাকা রাখছে। ওর কাছ থেকে 200 টাকা রাখছে। আপনাদের 200 টাকা বাড়তি রাখছে। 100 টাকা 100 টাকা টাকার জন্য তো তুমি বাড়তি রাইখাও আবার চা খাওয়ার জন্য 100 কোন বাড়তি? আরে সেই 700 করে রাখছে, রাইখা আর 100 টাকা বাড়তি। আচ্ছা আপনি ভাড়া তো পাইছেন না এখন? ভাড়া পাইছেন না? না পাই নাই। আচ্ছা ভাড়া দিতে ওই জায়গায় লোক আছে। উনার টাকা উনার বাড়তি পাইছেন? 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 কত দিছে? না ওই যে ভাই বলছে না এই হচ্ছে অবস্থা। এভাবে যুদ্ধ করতে হবে। আপনারা কতক্ষণ লাগবেন? এদেরকে ধরবেটা কি? এরা কেউ এখানে চাপা দাঁড়িয়ে খাওয়া আছে, নিছে, তারপরে এরা এই জন্য নিছে, এই জন্য নিছে, এটা হয়। কনসিডার করতাম স্যার, যদি ভদ্রভাবে চাইতো। এরা ভদ্রভাবে চায় না। হ্যাঁ পাইছি, উসুল করে নিছি স্যার। থ্যাংক ইউ সো মাচ। একটু বলেন কি ঘটনা ঘটছিল বলেন তো শুরু থেকে। ঘটনা বলতে এখানে এরা তো মনে করেন আপনার 700 করে রাখতেছিল, প্রাইস হচ্ছে আপনার 550, সেখানে 700 করে রাখে। 700 করে রাখার পরে যখন 2000 টাকা দুইটা নোট দেওয়া হয়েছে, ওরা বলে স্যার চায়ের জন্য আরো 100 দিন। চিন্তা করেন, বাড়তিও নিচ্ছে ওটার উপর, চা খাওয়ার জন্য আরো 100 নিচ্ছে। এখন যখন ফেরত দেওয়ার টাইম আসছে তখন বলতেছে যে আপনাদেরকে বলার জন্য যে দিয়ে দিছে, মিথ্যা বলার জন্য বলতেছে। স্যাররা থাকার কারণে অ্যাটলিস্ট এখন আমরা সরাসরি নিয়ে নিছি, এই আর কি। বাট এটা কতক্ষণ স্যার? এটা কতক্ষণ? এভাবে তো সম্ভব না। ঈদ উপলক্ষে আমগো 150 টাকা বাড়তি 700 টাকায় বিক্রি করছি। এটা কি বিআরটিআর নিয়ম অনুসারে? না বিএটিএন না, এটা মালিক সমিতিতে করে বলে অর্ডার আছে যে এজার করে। স্যারের সাথে কথা বলছি। মালিক সমিতির কি এখতিয়ার আছে 150 টাকা ভাড়া বৃদ্ধি? না এটা ঈদ উপলক্ষে বলছি, ওটা তো আমারে বলে নেই। ঈদ উপলক্ষে কি মালিক সমিতি পারে ভাড়া বাড়াইতে? আগে পারছিল, আগে তো এরা আগে, হ্যাঁ আগে পারছিল। যার এখন তো যে স্যারেরাও বলছে যে না এখন হবে না, আপনি চাইলে এ করে টাকা রিটার্ন দিন। তখন বল যেটা করছে এটা কি ঠিক আছে না? হ্যাঁ এটা আমার লাগে ঠিক আছে, আমার অন্য সব দিকে দিয়ে আমি ঠিক আছি। আমি বলতেছি যে ঠিক আছে, স্যারেরা যে এটা অর্ডার দিছে ওইটা আমি রিটার্ন ব্যাক করবো। করেন যে আপনি অন্যায় করছেন? হ্যাঁ আমি টাকা বাড়তি নিছি, আমি অন্যায় করছি, এটা স্বীকার করবো না অবশ্য। না কি লেগে আমি তো আরেক কোম্পানির চাকরি করি, আমার যেটা অর্ডার সাবমিট করে ওই অনুযায়ী তো আমি কাজ করি। 150 টাকা বেশি নিয়েছিল এটা ঠিক হইছে? না, এটা ঠিক হয় নাই স্যার। রাস্তায় জ্যাম জট, ঠিক আছে। আমাদের আবার সাথে বুফে আছে স্যার, পানি দিচ্ছি, কফি দিচ্ছি, ঠিক আছে। তো রাস্তায় জ্যাম জট, গাড়ি খালি আসতেছে নোয়াখালী থেকে, ঠিক আছে। সেই সব ভুল হয়েছে স্যার, সরি, এটা বিষয়ে